আমার মনে হয় কেউ কাউকে মনে রাখে কি? স্নাত দিনে তোমার বিশ্বাস যে সে এখনো কবিতা পড়বে, সে এখনো ঘুরে তাকে জীবনানন্দটা বার করতে হবে। চায়ের সঙ্গে টাতে আজকে আমাদের অতিথি নাট্যকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু। ব্রাত্যদা, স্বাগত। নমস্কার। নমস্কার। আপনার এখন আপনার ব্যস্ততা কোনটা, সিনেমা না নাটক, কোনটা বেশি? এখন তো সিনেমা সিনেমা আমি এখন আমি কি আপনাকে আপনি বলবো? না, আপনি বলবেন না, আমার আপনি তো আমার কলেজের জুনিয়র, তুই বলাটাই বেটার। তাহলে আপনি আমার তুমি বলুন অন্তত। হ্যাঁ, তোমার এখন ব্যস্ততা কি নিয়ে? দেখ, ব্যস্ততা আমার এখন মানে সিনেমা নতুন একটা শেষ করলাম, মানে পরিচালনা করে শুট শেষ করলাম, শেকড়। তার আগে আরো দুটো সিনেমা যেখানে তুমি অভিনয় করেছো সেগুলো আসছে। একটা দেখলাম সৃজিতের ট্রেলার, তুমি সৃজিতের টিজার তুমি শেয়ার করেছো। লহ গৌরঙ্গের নাম রে, ওটা গিরিশচন্দ্রের পাঠ করেছে, আর একটা সৃজিত মুখোপাধ্যায়, ওটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, আর আরেকটা চরিন্দম শীলের ছবি কর্পূর, সেটা পলিটিক্যাল থ্রিলার, সেখানেও আমি একটা চরিত্র অভিনয় করেছি। তো এই সিনেমাটা করার অভিজ্ঞতা কি? প্রত্যেকের একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতা তারা যেভাবে উপভোগ করতে চায় করুক, কিন্তু এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটার এই ডিজিটাল বিপ্লবের সর্বগ্রাসী মানে আগ্রাসনের ফলে শিল্পের এক ধরনের মার খাওয়া হচ্ছে। কিন্তু পৃথিবীতে এই লোক থাকবে যে রাজনীতির খবর যেমন শুনতে চাইবে, খেলাধুলোর খবর যেমন শুনতে চাইবে, আবার সে সকালবেলা ঘুম থেকে উঠে বলবে যে আজকের দিনটা কেমন যেন ঠিক ব্যাখ্যা করতে পারছি না, কোথায় যেন আজকে মেঘলা হওয়ার জন্য আমার মনটা একটু বিষণ্ণ হয়ে আছে, তখন সে শিল্পের কাছে যাবে, তাকে যেতেই হবে। বিশ্বস্নাত দিনে তোমার বিশ্বাস যে সে এখনো কবিতা পড়বে, সে এখনো ঘুরে তাকে জীবনানন্দটা বার করতে হবে, এবং যদি সে শিল্পের লোক হয়ে থাকে, যে নাও হয়ে থাকে, তাকে শিল্প, একটা ভালো শিল্প যদি তাকে দেখিয়ে দেওয়া যায়, তাহলে সে জাদুটোনা হয়ে যাবে তার। অনেকের একটা বক্তব্য আছে তোমার এই যে সেন্স অফ উইট, মজা করা, এটা তুমি তোমার বাবার থেকে পেয়েছো। বাবার মারাত্মক উইট ছিল, সত্যি সাংঘাতিক উইট। 25 বছর বাদে বা 50 বছর বাদে তুমি তোমার কোন কাজটার জন্য তোমাকে মনে রাখুক লোকে চাইবে, কোন নাটক? আমার মনে হয় কেউ কাউকে মনে রাখে কি? তো এটা আমার মনে হয় কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে আসলে কতগুলো মুহূর্তকে। তুই যে একাডেমি থেকে বেরোচ্ছিস, বেরিয়ে বাইরে চা খেতে যাচ্ছিস, আরও দুটো পাশের লোক একটা বললে বেশ হয়েছে কিন্তু, হ্যাঁ, তো একজন না তেমন কিছু হয়নি, তুই বলে কি করে বলছেন আমার ভালো লেগেছে, এই কতগুলো মুহূর্ত আসলে বেঁচে থাকে।